ভাই প্রশ্ন করেছেন যে তারাবির নামাজ কত রাকাত, 8 রাকাত নাকি 20 রাকাত, জামাতে পড়তে হবে কিনা। সলাতুত তারাবি নিয়ে এই বিতর্কটা বাংলাদেশে একেবারেই নতুন না, প্রত্যেক বছর আসে। আমরা এই বিতর্ক প্রতি বছরে করি, 8 রাকাত না 20 রাকাত, 20 রাকাত না 8 রাকাত। আচ্ছা, সলাতুত তারাবি এটা তাতাওয়ান, এই নামাজটা পড়লে সওয়াব হবে। আর আমরা রমজান মাসে তো সওয়াবের কাজটাই বেশি করব। মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই রমাদানে যারা সলাতুত তারাবিতে দণ্ডায়মান হবে, দাঁড়াবে, আল্লাহকে ডাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা কোয়ালিটি মেনটেন না করে শুধু কোয়ান্টিটি নিয়ে আমরা মারামারিতে আছি বাংলাদেশে বহু বছর ধরে। এই বিতর্কটা একসময় ছিল না, এই বিতর্কটার জন্ম হয়েছে অল্প কিছুদিন ধরে। আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখানে ওয়াজারাতুল আওকাফ, ধর্ম মন্ত্রণালয়ের যে বিখ্যাত মসজিদগুলো আছে, সেই বিখ্যাত মসজিদগুলোতে 20 রাকাত পড়া হয়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের মসজিদে 20 রাকাত পড়া হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে 20 রাকাত পড়া হয়। মক্কা মদিনাতেও 20 রাকাত পড়া হয়। সব ক্ষেত্রে আমরা উনাদেরকে ফলো করব এমনটা মনে করি। এই জায়গাতে আসলে আবার আমরা 8 রাকাতেরটা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 8 রাকাত পড়তেন, মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে নবীজি যে পড়তেন, এটা ছিল নবীজির সারা বছরের আমল। রমজানে তিনি জামাতের সাথে তারাবি পড়ছেন, এরকম রিওয়ায়াত পাওয়া যায় যে খুব বেশি না, 2-3 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। যখন দেখতেছেন যে এটা যদি নবীজি পড়ার কারণে মানুষের উপরে যদি এটা বাড়াবাড়ি হয়ে যায়, কষ্ট হয়ে যায়, মানুষের উপরে যদি চাপিয়ে দেওয়া হয় যে এই 20 রাকাত তারাবি পড়তে হবে, তাহলে এটা দেখা যাবে এত পরিমাণ কষ্টের কারণ হবে। অনেকে যারা অসুস্থ তারা তো এটা থেকে তখন ওজর খাই করতে পারবে না, তার পড়তে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো উপরে কষ্ট হয় কিনা এটা ভেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে আসেনি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে 20 রাকাত জামাতের সাথে যারা নবীজির কুররা ছিল, নবীজি যাদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন, তাদেরকে দিয়ে তিনি তেলাওয়াত করে 20 রাকাত তারাবি শুরু হয়েছে। তো সাহাবায়ে কেরামের ভিতরে এটা ইজমা হয়েছে। সাহাবায়ে কেরামের ইজমাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করেন? অনেকে এক্ষেত্রে বলতে পারেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়ত প্রণয়ন করার কে? আমি বলবো যে এই কথা যে আপনি বলছেন, এই বেয়াদবি করার অথরিটি আপনাকে কে দিয়েছে? হাদিসের ভিতরে আসছে ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস আলাইকুম বিসুন্নতি। নবীজি বলছেন আমার সুন্নত মানো, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নত মানো, দাঁত দিয়ে কামড়ে ধরো। তো খুলাফায়ে রাশিদিনদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিল পরিমাণ তিনি কোনো ছাড় দেন নাই। হকের ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর ছিলেন তিনি। 20 রাকাত সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতের সাথে অংশগ্রহণ করছেন, আবার কখনো কখনো না পড়ে পাশ দিয়ে চলে গেছেন। তার মানে রুখসত আছে, যদি কেউ অসুস্থ হন, উনি 2 রাকাত পড়ে চলে গেছে, 4 রাকাত পড়ে চলে গেছে, 6 রাকাত পড়ে চলে গেছে, 8 রাকাত পড়ে চলে গেছে, 10 রাকাত পড়ে চলে গেছে। আপনি শুধু 8 রাকাত বলেন কেন? যতটুকুন পারেন পড়ার চেষ্টা করেন। রমাদান মাস এটা সওয়াবের ভরা মৌসুম। আমি বলবো না শুধু 8-এর ভিতরে নিয়ে সীমাবদ্ধ করবেন, আমি বলবো যে যত পারেন সে তত পড়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।